প্রিয় দর্শক, এনএস টাইমস ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা। তো আজকে আমরা আলোচনা করব সিরিয়া সংকট নিয়ে। পতিত বাশার আল আসাদ সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীর সাথে যে বর্তমান যে সিরিয়ায় আহমদ আল শারার যে বাহিনী রয়েছে তাদের সাথে একটা তুমুল যুদ্ধ শুরু হয়। এই যে যুদ্ধটা শুরু হলো সিরিয়ায়, নতুন করে এইটা কি গৃহযুদ্ধের দিকে ধাবিত করবে? তো এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা যদি বিভিন্ন দেশের নিউজ লক্ষ্য করি তাহলে এখানে দেখা যাচ্ছে, যেমন CNN, দ্য গার্ডিয়ানস, তাদের আর্টিকেলটা এমন ছিল যে সিরিয়ায় হঠাৎ করে কি এমন হলো যে আবার রক্তক্ষয়ী সংগ্রামের দিকে যেতে হলো। তো এই যে সিরিয়ায় আবার হঠাৎ করে রক্তক্ষয়ী সংগ্রামের দিকে ধাবিত হচ্ছে, কেন হচ্ছে সেটা বুঝতে হলে সিরিয়ার যে জনগোষ্ঠী রয়েছে, বিভিন্ন জাতিগত বিভেদ রয়েছে, সেটা আমাদের আগে বুঝতে হবে। তো আমরা যদি সিরিয়ার মানচিত্রের দিকে লক্ষ্য করি, যে সিরিয়ার মোট জনসংখ্যার সুন্নি ইসলাম রয়েছে 74% এবং আলহাতি ইসলাম এবং শিয়া ইসলাম মিলে যে জনসংখ্যা সেটা হচ্ছে 13%। তো এই যে শিয়া এবং সুন্নি, তাদের মধ্যে আগে থেকে একটা বিভেদ ছিল। সিরিয়ার যে পতিত স্বৈরাচার বাশার আল আসাদ সরকার ছিল, তিনি কিন্তু পুরা সিরিয়াকে কন্ট্রোল করতে পারতো না। তিনি মূলত এখানে যে দ্বিতীয় যে আমরা এই যে ম্যাপটা দেখতে পাচ্ছি, যে সিরিয়া সরকার অধ্যুষিত অঞ্চল, এই যে সিরিয়ার যে লাল অঞ্চলটা রয়েছে, মোটামুটি এই অঞ্চলটা তিনি কিন্তু নিয়ন্ত্রণ করত। আর এই যে সিরিয়ার যে পতিত স্বৈরাচার বাশার আল আসাদ সরকার ছিল, তিনি টিকে থাকার মূল চাবিকাঠি ছিল শিয়া অন্তর্ভুক্ত যে জাতির মানুষ রয়েছে তাদের দ্বারাই। কারণ এই যে শিয়া অন্তর্ভুক্ত জাতিগোষ্ঠী রয়েছে, তারা কিন্তু কি বাশার আল আসাদ সরকারকে সাপোর্ট করতো সবসময় এবং তার পাশে থাকতো। এবং সিরিয়ার যে লাতাকিয়া এবং তার্তুস দুটো অঞ্চল রয়েছে, এই অঞ্চল দুটোতেই শিয়া অন্তর্ভুক্ত যে জাতি গোষ্ঠীর মানুষ রয়েছে, তারা এই দুটো অঞ্চলেই বেশি বসবাস করত, বা তাদের এই জায়গাটাতে তারা সংখ্যাগরিষ্ঠ ছিল। তো যখন সিরিয়ার স্বৈরাচার বাশার আল আসাদের পতন ঘটে, তখন নতুন করে যে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ক্ষমতা নেন আহমদ আল শারা, তিনি কিন্তু ঘোষণা দিয়েছিলেন যে বাশার আল আসাদ সরকারের যারা সাপোর্টার ছিল এবং যাদের কারণে এতদিন ধরে বাশার আল আসাদ সরকার সুন্নি মুসলিমদের উপর নির্যাতন চালিয়েছে, গুম করেছে, খুন করেছে, সে সকল সরকারি কর্মচারী এবং বাহিনীর যারা অন্তর্ভুক্ত ছিল তাদেরকে তিনি কি করবেন? শাস্তি দিবেন। এবং এর জন্য তিনি কি তার হায়াত তাহরির আল শামের যে সরকারি যে মিলিটারি রয়েছে, তিনি কিন্তু কি এই লাকাতিয়া এবং তার্তুসে কি চালায়? বাশার আল আসাদ সরকারের যারা প্রো সাপোর্টার ছিল তাদের ধরার জন্য একটা অভিযান চালায়। সেই অভিযানে যে আলহাতি ইসলামের যারা সুন্নির অন্তর্ভুক্ত যেসব জনগোষ্ঠী ছিল, সেখানে তারা একটা বিদ্রোহ তৈরি করে এবং যে হায়াত তাহরির আল শামের যে সামরিক বাহিনী ছিল তাদের উপর আক্রমণ করে বসে। ফলপ্রসূ কি হয়? হায়াত তাহরির আল শামের এর যে সামরিক বাহিনী রয়েছে তারাও পাল্টা আক্রমণ চালায় এবং তাদের মধ্যে আগে থেকে যে একটা বিবাদমান জনরোষ ছিল, তারা কিন্তু সেটা প্রতিশোধের রূপ নেয়। ফলে এখানে বহু লোক মারা যায় এবং বিভিন্ন সোর্স থেকে জানা যায় যে, যেমন আমরা যদি অ্যাকর্ডিং টু যেমন যে ইউকে
একটা সিরিয়ান অবজারভেশন দ্য হিউম্যান রাইটস সোর্স অনুযায়ী এই যে এই যে এই যে সামরিক বাহিনী এবং প্রো বাশার আল আসাদের অনুসারীর যে সংঘর্ষ হয়েছে, সেই সংঘর্ষে মোট 1311 জন মৃত্যুবরণ করে এবং তার মধ্যে 231 জন ছিল সিকিউরিটি ফোর্সের সদস্য এবং 250 জন ছিল প্রো রাশিয়ান ফাইটার্স এবং 830 জন ছিল বেসামরিক নাগরিক বা সিভিলিয়ান। তো এ থেকে বোঝা যায় যে একটা বিশাল ধরনের হামলা হয়েছে উভয় পক্ষ থেকে। তো এই যে ঘটনা সিরিয়ায় ঘটলো, তো এই ঘটনা কি সিরিয়াকে আবার গৃহযুদ্ধের দিকে ধাবিত করবে, না সিরিয়া স্থিতিশীল হবে, তা আপনার মতামতটি জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।